বেপরোয়াভাবে যান চলাচলের জন্য আবারও দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা লরিকে একটি পিকআপ ধাক্কা দিলে তাতে গুরুতর আহত হয় দুজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা ধর্মনগরের কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। এই ঘটনায় পিকআপ ভ্যানে থাকা একজন সহ স্থানীয় এক ব্যক্তি আহত হলে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ধর্মনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত দুই ব্যক্তি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। উত্তর ত্রিপুরা ধর্মনগর কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঘটে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি। রবিবার গভীর রাতে দ্রুতগামী একটি বোলেরো পিকআপ ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে লরিটি দীর্ঘ এক সপ্তাহ ধরে রাস্তায় নিষ্ক্রিয় অবস্থায় দাঁড়িয়েছিল। সংঘর্ষে বোলেরো গাড়ির সামনের অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। গাড়িতে থাকা সুমন দেবনাথ নামে এক যুবক গুরুতর আহত হয়। তাকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দমকল বাহিনী উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করে। সে গুরুতর অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে স্থানীয় অলোক দেবনাথ আহত হন সুমনকে উদ্ধার করতে গিয়ে। তবে চালক তুষার দেবনাথ দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই দুর্ঘটনার খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। রাস্তার পাশে দীর্ঘদিন ধরে লরি দাঁড়িয়ে থাকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রশাসনের অবহেলার ফলেই এই দুর্ঘটনা। এই ঘটনা ফের প্রমাণ করে সামান্য অসতর্কতা কতটা বিপজ্জনক হতে পারে। সতর্ক না হলে মুহূর্তেই থেমে যেতে পারে একটি শোচনীয় অবস্থায়। আমার বাড়ির পাশেই আমি নামছি নেইমা, সেটা থেকে এরকম অবস্থা। তো আমি আর সবাই মিলে আমরা উদ্ধার করছি। ফায়ার সার্ভিস আইছে, স্যার সহযোগিতা কারণে আমরা সবাই মিলে আমরা উদ্ধার করতে পারছি। না, পুলিশ তো এখন পর্যন্ত দেখছি না, খালি ফায়ার সার্ভিস আইছে। ফায়ার সার্ভিসে তারে আমরা হসপিটাল নেওয়া হয়েছে। তার নাম সুমন দেবনাথ। ড্রাইভার উত্তরকালী তুষার দেবনাথ। কোন জায়গায় যে গুরুতর অসুস্থ এর বাড়ি কোন জায়গা? বাড়ি তোমার 4 বৈশাখ। তার ওয়ার্ড পড়ছে দেড়শোর। আমার রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।